হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এখন সকাল 5টা। আমি পুরী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পুরীর মন্দিরে পুজো দিতে যাব। এই পুরীর মন্দির 4টে ধামের মধ্যে প্রমুখ একটি ধাম। বাকি 3টি হলো রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ। জগন্নাথ ভগবান বিষ্ণুর একটি অবতার। এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বিরাজমান। ছটা বাজেনি, 6:10 সকাল। আমরা পুরীর বিখ্যাত মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এখনই সি বিচের সামনে প্রচুর লোক। সি বিচের সামনে একদম ভর্তি লোক। মনে হবে যেন বেশ বেলা হয়ে গেছে। তো আমরা সব চলেছি, খানিকক্ষণের মধ্যেই আমরা পুরী মন্দিরের সামনে ঢুকে যাব। আমরা স্বর্গদ্বারের মুখটার কাছেই ছিলাম। তো এইসব হোটেলগুলো অনেক, ভিক্টোরিয়া ক্লাব হাউস, এটাও পুরনো হোটেল। পুরী হোটেল বিখ্যাত, এখানে বুকিং এর জন্য অনেক চেষ্টা করতে হয়। এটা পুরী হোটেল। এখন বাজে সকাল 6:15। আমরা পুরী মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরে প্রবেশ করার মূল 4টি দ্বার আছে। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হাতির দ্বার, দক্ষিণে ঘোড়ার দ্বার। আমরা সিংহদ্বার দিয়ে প্রবেশ করব। আজকে কালী পুজো 2024-এর 31শে অক্টোবর। আমরা পুরী ধামে এসে গেছি। আজকে যেহেতু কালী পুজো, তো বেশ ভিড় ছিল। আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে 11:30-12টা হয়ে গেছে। আমরা মন্দির থেকে পুজো দিয়ে এখন হোটেলে ফিরে এলাম। এখন আমরা লাঞ্চ করে যাব চন্দ্রভাগা বিচ আর কোনারক সান টেম্পল দেখতে। এটা হলো অতিথি হেরিটেজ হোটেল। আর আমরা এখন যাচ্ছি ওদের রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করতে। তো ফার্স্ট ফ্লোরেই ওদের এই রেস্টুরেন্টটা আছে। এই হোটেলটা কিন্তু ভিউ খুব সুন্দর। রুমের থেকে ভিউ নেই, বাট ব্যালকনিতে বেরোলেই কিন্তু এত সুন্দর একটা ভিউ আছে। আজকে আমরা লাঞ্চে ভেজ নিয়েছি। ভাত, একটা পটলের তরকারি, আলু ভাজা, ডাল। আমরা এখন জাস্ট স্বর্গদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি কোনারক, চন্দ্রভাগা এই দিকটা যেতে। সেখানে স্যান্ড মিউজিয়ামটা দেখার ইচ্ছা আছে। আর লাইট অ্যান্ড সাউন্ড শো প্রত্যেকদিন হয়, সেটাও আমরা অ্যাটেন্ড করব, সেরকম প্ল্যানই আছে। তো জাস্ট আমরা স্টার্ট করেছি অ্যারাউন্ড, এখন বাজে 4টে। তো আমরা যেহেতু সেকেন্ড হাফে স্টার্ট করেছি, আমরা কোনো প্যাকেজ ট্রিপের থ্রু দিয়ে যাচ্ছি না। আমরা নিজেদের গাড়ি বুক করেই যাচ্ছি এবং আমাদের প্ল্যানিং এইটুকুই করে আমরা আসবো। অর্থাৎ 3-4টে প্ল্যানিং রয়েছে: স্যান্ড মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ, কোনারক টেম্পল আর লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যাট কোনারক। এই 4টে কভার করে আমাদের এক্সপেক্টেড আমরা ফিরে আসবো বাই 9-9:30 ম্যাক্স টু ম্যাক্স। পুরী থেকে আমরা যে প্ল্যানটা বললাম, সেই প্ল্যানটার যাওয়া আসা মিলিয়ে আমাদের খরচা পড়েছে অ্যারাউন্ড
2400 মতো, একটা 7 সিটারের গাড়ি। আপনাদের এটা সিজন বুঝে কিছু প্লাস মাইনাসও হতে পারে, ক্রস চেক করে নেবেন যে ট্রাভেলারের সঙ্গে কথা বলবেন। আর এটা কোনো আমরা কোনো ওটিডিসি থ্রু দিয়ে যাচ্ছি না, গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন, এগুলো প্রাইভেট যারা প্লেয়ার্স আছে এখানে তাদের থ্রু দিয়ে এটা আমরা যাচ্ছি। জাস্ট গাড়িটা বুক করেছি, আমরা নিজেরা ঘুরে চলে আসবো। প্যাকেজ ট্যুর কোনো নয়, প্যাকেজ ট্রিপেরও ব্যবস্থা আছে। সেগুলো আমাদের কিছু ট্রিপ আমরা মানে কোনো স্পট আমরা দেখবো না বা নিজেদের পছন্দ মতো দেখবো বলে সেটা আমরা নিই নি। তো আর ওটিডিসিরও আলাদা আছে, আপনি ওটিডিসি এবং প্রাইভেট যারা করায় সকলেরই প্রচুর ইনফরমেশনস আছে, অর্থাৎ অনলাইনেও পাবেন, প্লাস আপনি এখানে অনেক আউটলেটও আছে ছোট ছোট যেগুলো ট্রাভেলের ইনফরমেশনস রাখে এবং তারা করায়, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পার হেড অ্যারাউন্ড এটা ডিপেন্ড করে 600 থেকে 650, কোনো সময় 550 এরকম একটা রেঞ্জে পার হেড খরচা পড়ে। আমরা যে ট্রাভেলসের থেকে গাড়িটা পেলাম তার নাম আর নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, আর নেক্সট ভিডিওতে এই ট্রাভেলসের ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। এসে গেছি চন্দ্রভাগা বিচ, আমাদের ডান দিকে। আমরা চন্দ্রভাগা বিচে এখন দাঁড়াবো না, আমরা একদম ডিরেক্টলি চলে যাচ্ছি কোনারকে। यहाँ से मंदिर कितना दूर है? 5-7 नहीं, 3 किलोमीटर। কোনারক টেম্পলের এন্ট্রি এখান দিয়ে। তো এই বাঁদিকে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা এখন সূর্য মন্দিরে ঢুকবো। আমাদের ইন্ডিয়ানসদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফিস, আর ফরেনার্সদের জন্য সেটা 250 টাকা। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটা টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা করে ইন্ডিয়ানসদের জন্য, আর ফরেনার্সদের জন্য সেটা 600 টাকা। এবং এটা অনলাইনে টিকিটটা কাটা যায় না, আপনাকে এটা স্পটে এখানে এসেই টিকিটটা কাটতে হবে, কারণ খুব লিমিটেড সিটস থাকে। ইউনেস্কো হেরিটেজ সাইট কোনারক সূর্য মন্দির ভারতে এবং ভারতের বাইরেও খুবই বিখ্যাত। এই মন্দিরটি 1300 শতাব্দীতে গঙ্গা ডাইনেস্টির প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। কোনারক শব্দটি সংস্কৃত শব্দ কোণ এবং অর্ক মানে সূর্য, এই শব্দ দুটির সমন্বয়ে তৈরি। এটি সূর্য আরাধনার মন্দির ছিল, তবে এখন এখানে আর কোনো পুজো হয় না। 1200 কারিগর দ্বারা এটিকে নির্মাণ করা হয়েছিল, আর এখনও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো কিন্তু মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। 5টি মন্দিরের মধ্যে এখন অবশিষ্ট রয়েছে একটি, যেটিকে আমরা দেখতে পাই। মন্দিরটি মূলত একটি রথের আকৃতিতে রয়েছে, যেখানে 24টি বিশাল চাকার ওপর মন্দিরটা নির্মিত এবং 7টি ঘোড়া রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। 7টি ঘোড়া সপ্তাহে 7 দিন বোঝায়, আর 24টি চাকা ঘন্টাকে বোঝায়। এই মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত।
আর আমরা যেটা এখন দেখতে পাই সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। আমরা বিকেল বিকেল পৌঁছেছিলাম বলে আমরা এর ঠিক সন্ধ্যের মুখে আলো জ্বালানোর ফলে এই মন্দিরটাকে যে আরও মায়াবী লাগে সেটা উপভোগ করতে পেরেছিলাম। আমি এর আগের বার যখন গেছি এক দুবার, তখন যেহেতু আমি দিনের বেলা গিয়েছিলাম, এই মজাটা কিন্তু তখন পাইনি। এটা যারা যাবেন তারা একবার চেষ্টা করবেন যদি কোণারককে একটু সন্ধেবেলা বা বিকেলের দিকে দেখার চেষ্টা করা। এটা একটা অনন্য অভিজ্ঞতা হতে পারে। দ্য ইন্ডিয়ান অয়েল ফাউন্ডেশনের আরকা ক্ষেত্র, এটা এরিয়ার কন্ডিশন একটা ওয়ার্ল্ড ক্লাস ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে অনেক কিছু এই কোণারক মন্দিরের উৎপত্তি, কিভাবে এসেছে, তৈরি হয়েছিল কখন, তার পরবর্তীকালে কিভাবে এটা এই ভগ্নদশায় কনভার্ট হয়েছে, সব কিছু এখানে বলা আছে। এটা একটা মিউজিয়াম এবং তার সঙ্গে এটা একটা শো মতো আছে যেটাতে পুরো জিনিসটাকে বলা আছে। সময়ের অভাবে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারিনি। মিউজিয়ামের যে একটা শো ছিল সেটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাই। দীপাবলির সন্ধে আমরা কোণারক থেকে চন্দ্রভাগা বিচ হয়ে স্বর্গদ্বারের দিকে ফিরবো। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হলো, কারণ বিকালবেলা বা সন্ধ্যেবেলার দিকে কখনো আমরা কোণারকে, আমি অ্যাটলিস্ট ভিজিট এর আগে করিনি, তো সেটার জন্য কোণারককে এক নতুন রূপে দেখতে পেলাম, ভালো লাগলো। আপনারাও ট্রাই করবেন যদি সন্ধ্যেবেলা বা বিকালবেলার দিকে কখনো কোণারক দেখার সুযোগ হয়। আর সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শো আর একটা মিউজিয়াম, যেটা ইন্ডিয়ান অয়েলের, সেখানের একটা মিউজিয়াম রয়েছে। ওদের যে সাউন্ড শোটা ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেই টপিকেরই একটা
ফিল্ম চালানো হয়, তো সেটাও আপনারা ওখানে দেখে নিতে পারবেন। 50 রুপিস করে টিকিট। চন্দ্রভাগা বিচ, এখানের জল দিনের বেলা যখন আসবেন দেখবেন যে ব্লুইশ ভাব আছে, দেখতে খুব সুন্দর লাগে। আমরা তো সন্ধেবেলা দেখে আমাদের তাও দারুণ লাগছে। সাদা ফেনাটা একদম ধবধবে সাদা, তার জন্যই চন্দ্রভাগা বিচ লোকে একটা ভিজিট পয়েন্ট হিসেবে রাখে। চন্দ্রভাগা বিচ ভীষণ ক্লিন, সুন্দর একটা বিচ। স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, এখন প্রায় বাজে 8:20। চন্দ্রভাগা বিচ থেকে স্বর্গদ্বার পুরী রাস্তাটা ঠিক এরকম, যতটুকু আমাদের হেডলাইটের আলো যাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে, আর দূরে যে উল্টো দিক থেকে গাড়ি আসছে তার লাইট দেখা যাচ্ছে। বাদিকে সমুদ্র, ডান দিকে বালিয়ারি টাইপের হয়ে রয়েছে, আর ছোট ছোট গাছ আছে, এরকম দারুণ রাস্তা। সমুদ্রের পার, কিন্তু আমরা কিন্তু দীপাবলির সেই আলোকসজ্জা এখানেও দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। সকালবেলা জগন্নাথ দেবের দর্শন, পুজো দেওয়া, দুপুরবেলা সমুদ্রে স্নান, খাওয়া দাওয়া, আর বিকেলবেলা কোণারক সূর্য মন্দির, ফেরার শেষে চন্দ্রভাগা। সারাদিন দারুণ কেটেছে। আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে এবং আমাদের দিনটা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে শেষ হলো। আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমাদের এই প্রসাদটা হোটেলেই পাঠিয়ে দিয়েছিলেন। প্রসাদের মধ্যে ছিল ঘি ভাত, পোলাও, একটা মিষ্টি ভাতও ছিল, তার সাথে পায়েস, ডাল, একটা সবজি আর মালপোয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।